মাননীয় সদস্যবৃন্দ, বুধবার বিকেল ৩টায় শুরু হয় ১৯তম দিনের সংসদ অধিবেশন। শুরুতেই সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ সদস্য কৃষি উৎপাদন বাড়াতে কৃষক কার্ড বিতরণ শুরু হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে ১০টি সেবার এই কার্ড পাবেন ২,৭৫,০০,০০০ কৃষক। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষককে প্রণোদনা, যন্ত্রপাতিতে ভর্তুকি সহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দেশব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়নের পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমিকভাবে মাননীয় স্পিকার, দেশের সকল কৃষককে আমরা এই কার্ড প্রদান করব, যার পরিমাণ প্রায় 2,75,00,000 কৃষক। মাননীয় স্পিকার, এছাড়াও কৃষির উন্নয়নে বর্তমান সরকার আরও অনেকগুলো সময় উপযোগী পরিকল্পনা গ্রহণ করেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ক্লাইমেট স্মার্ট কৃষি বাস্তবায়ন করার পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। লবণাক্ততা, খরা ও বন্যা সহ সহনশীল ফসল চাষ, পানি ব্যবস্থার উন্নয়ন এবং টেকসই কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিকে পরিবেশ বান্ধব করা। পররাষ্ট্র নীতিতে সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মান রক্ষার কথা জানান প্রধানমন্ত্রী। সবার আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতির এই মূল দর্শনকে বিবেচনায় নিয়ে প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, জাতীয় নিরাপত্তা এবং জনগণের কল্যাণে সর্বাগ্রে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে কার্যক্রম শুরু হয়েছে। এর ভিতর সমতা, ন্যায্যতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ শুরু করেছে এবং কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা বাড়াতে এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে থাকা ২০০ ভবন স্বাস্থ্য মন্ত্রণালয়কে হস্তান্তর করা হবে বলে জানান প্রধানমন্ত্রী। জানান, দ্রুত সময়ের মধ্যে ২ কোটি শিশুকে দেওয়া হবে হামের ভ্যাকসিন। এলজিআরডি মন্ত্রণালয়ের অধীনে কোনোটি ৫ তলা, কোনোটি ৮ তলা, এরকম প্রায় ২০০টি বিল্ডিং আছে। আমরা বর্তমান সরকার কিছুদিন আগে একটি উদ্যোগ গ্রহণ করেছে, এগুলি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হ্যান্ডওভার করার ব্যবস্থা নিয়েছি। ইউনিসেফ আমাদেরকে দ্রুত তারা হামের যে ভ্যাকসিনেশন সেটি খুব দ্রুততার সাথে পাঠিয়েছে, যার ফলে আমরা ওষুধগুলো পেয়েছি এবং প্রায় ২ কোটি শিশুকে এই হামের ভ্যাকসিনেশন আমরা দিব। ফ্যাসিস্ট আমলে নিয়োগকৃত সারের ডিলার পরিবর্তনে চিফ হুইপের দাবির প্রতি সমর্থন জানান সংসদ নেতা। মন্ত্রণালয়ের অধীনে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা।